সেখান থেকে মাত্র 15 টাকার টোটো করে সহজেই পৌঁছে যাবেন গন্তব্যে। এখানে আসা মানে শুধু একটি মূর্তি দেখা নয়, বরং প্রকৃতি ও পরমাত্মার এক অনন্য সংলাপ অনুভব করা যাবে। আর রেস্টুরেন্টে বসে খাবার খেতে খেতে যেভাবে সুউচ্চ শিবমূর্তিকে দেখা যায় তা সত্যিই মন ছুঁয়ে যায়। যখন রোদ্দুর হবে তখন লাল চশমাটা পরা হবে, তার আগে এখন তো রোদ্দুর নেই, ওর জন্য পরা হবে না। আজকে আমরা এসেছি নবদ্বীপের শ্মশানের কাছে, মহাশ্মশানের কাছে এক সুন্দর শিবভূমিতে। এখানে শুনলাম মাত্র কয়েক মাস আগে গত শিবরাত্রিতে এই শিবভূমির উদ্বোধন হয়েছে। এই সুন্দর শিবমূর্তির দর্শন পেতে চাইলে হাওড়া কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ ধাম স্টেশনে নামুন। সেখান থেকে মাত্র 15 টাকার টোটো করে সহজেই পৌঁছে যাবেন গন্তব্যে, অথবা কৃষ্ণনগর হয়ে স্বরূপগঞ্জ ঘাট পার হয়ে বোড়ালঘাটে আসুন। সেখান থেকেও মাত্র 20 টাকায় টোটো করে এই মন্দির চত্বরে পৌঁছে যাওয়া যাবে। তবে যদি আপনি বিষ্ণুপ্রিয়া স্টেশনে নামেন সেক্ষেত্রে টোটো ভাড়া কিছুটা বেশি পড়বে, তাই রুট বেছে নেওয়ার আগে একটু চিন্তা করে নেবেন। মায়াপুরে যারা বেড়াতে আসবেন তারা অবশ্যই মনে রাখবেন, নবদ্বীপ হলো এই বৈষ্ণব যে সিস্টেমটা রয়েছে, বৈষ্ণব ধর্মটা রয়েছে, নবদ্বীপ হলো তার মাতৃসুলভ একটা জায়গা। নবদ্বীপ না থাকলে মায়াপুরের অস্তিত্ব কল্পনা করা যায় না। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নবদ্বীপের একটা অফবিট এলাকায়, যেখানে তৈরি হয়েছে বিরাট উচ্চতার এক শিব মন্দির। এই এলাকাটা অপেক্ষাকৃত নতুন, এখানে এলে আপনারা নতুন কিছু অবশ্যই দেখতে পাবেন। বিভিন্ন জায়গায় কাজ করতে এসে বিভিন্ন রকম অভিজ্ঞতা হয়। এ বিষয়ে একটা কথা আপনাদেরকে না জানালেই নয়, মায়াপুরে গিয়ে দেখেছি শ্রীকৃষ্ণ এবং রাধিকা সম্বন্ধে তারা অত্যন্ত গোঁড়া। তারা অন্যান্য দেবদেবীদেরকে পক্ষান্তরে তাদের কথাবার্তার মাধ্যমে অপমান করে বলা যায়, কিন্তু নবদ্বীপের যে সংস্কৃতি, তার পাশেই রয়েছে নবদ্বীপ। এই নবদ্বীপের সংস্কৃতি সর্বধর্ম সমন্বয়ের একটা পীঠস্থান। আমাদের হিন্দু ধর্মের শিব ভক্তরা এখানে যেমন বসবাস করেন, পাশাপাশি বৈষ্ণবরাও বসবাস করেন এবং বৈষ্ণবরা শিবের পূজা করেন, আবার শৈবরা কৃষ্ণের পূজা করে। নবদ্বীপের এরকম একটা সাংস্কৃতিক মেলবন্ধন আছে, যেটা মায়াপুরে গিয়ে মোটেই দেখা যায় না। এই ধরনের সম্প্রদায় দুষ্টতা যুগে যুগে আমাদের ধর্মের মধ্যে আস্তে আস্তে ঢুকে গেছে, এটা কিন্তু মোটেই কাম্য নয়। মন্দির চত্বরটি অত্যন্ত পরিচ্ছন্ন ও সাজানো। ভিতরে রয়েছে একটি ছোট্ট কিন্তু আকর্ষণীয় রেস্টুরেন্ট। সেখানে খুব অল্প খরচেই ফাস্টফুড থেকে শুরু করে দুপুরের ভাত তরকারি পর্যন্ত পেয়ে যাবেন। আর রেস্টুরেন্টে বসে খাবার খেতে খেতে যেভাবে সুউচ্চ শিবমূর্তিকে দেখা যায় তা সত্যিই মন ছুঁয়ে যায়। শান্ত পরিবেশ, পাখির ডাক আর দূর থেকে ভেসে আসা মন্দিরের ঘণ্টাধ্বনি সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা।
বন্ধুরা, কেমন লাগছে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদেরকে একটা লাইক করবেন। যারা চ্যানেলে নতুন এসছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। যারা অন্যান্য মিডিয়া থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফলো করে রাখবেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সুউচ্চ শিব মূর্তি রয়েছে। শিব মূর্তির পাশেই আপনারা দেখতে পাবেন শিবলিঙ্গ। বিস্তীর্ণ একটা সুন্দর এলাকা জুড়ে বাগান আছে, ফুলের বাগান। মাঝখানে স্বয়ং শিব শম্ভু বসে আছেন বিরাট উচ্চতায়, সঙ্গে তার ত্রিশূল এবং ডুগডুগি রয়েছে। সামনে একটা সুন্দর জলাশয় আছে। জায়গাটা যদি বিকেলের দিকে আসেন অথবা সকালে আসেন, মায়াপুর নবদ্বীপ ঘোরবার আগে অথবা ঘোরার শেষে, জায়গাটা একটা অন্য মাত্রায় আপনাদের কাছে ধরা দেবে। নবদ্বীপ বা মায়াপুরে ঘুরতে গেলে এই শিব মূর্তির স্থানটি যেন মিস না করেন। এখানে আসা মানে শুধু একটি মূর্তি দেখা নয়, বরং প্রকৃতি ও পরমাত্মার এক অনন্য সংলাপ অনুভব করা যাবে। আর চিন্তার কিছু নেই, নবদ্বীপ এবং মায়াপুরে প্রচুর বাজেট হোটেল বা লজ রয়েছে। রাত কাটানোর সুন্দর ব্যবস্থা নিশ্চয়ই এখানে পেয়ে যাবেন। একদিন মাটির দেহ হবে মাটি। আমরা যে মন্দিরটায় এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি তার সামনে দিয়ে যে রাস্তা চলে গেছে নবদ্বীপ পৌরসভার শ্মশানের দিকে। আমরা যখন আসছিলাম বেশ কয়েকটি মৃতদেহ নিয়ে সব যাত্রীরা গাড়ি করে শ্মশানের দিকে চলে গেল। শিবের সঙ্গে শ্মশানের একটা অদ্ভুত সম্পর্ক আছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এমন ভ্রমণ ভিডিও পেতে আমাদের চ্যানেল রণদীপ দাস ব্লগকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দাদার এই মেয়েটাকে আমি একটু আগে তাড়া করেছিলাম, প্রচণ্ড ভয় পেয়ে গেছে। এত পড়ি আছে চারিদিকে তাও ভয় পাচ্ছে। আর একটা লাল চশমা আছে, এটা কখন পড়বে তুমি? যখন রোদ্দুর হবে তখন লাল চশমাটা পরা হবে, তার আগে এখন তো রোদ্দুর নেই, ওর জন্য পরা হবে না। নাম কি তোমার? অদ্দিশা। অদ্দিজা। আচ্ছা আচ্ছা।